তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাবো। দেখেন, শাহিক সিরাজ যে বিষয়গুলি তুলে ধরে তার চেয়েও কিন্তু ব্যতিক্রম কিছু আমি তুলে ধরতেছি আপনাদের। শাকিল খান, এই যে দেখেন, একজন সুশিক্ষিত একজন ছেলে, ঠিক আছে, হাতে কিন্তু মই। সে এইমাত্র ক্ষেত থেকে আসলেন, তার জমি থেকে সে এসে সে কাজ করে এখন সে বাড়ি যাচ্ছেন, ঠিক আছে। তার মানে কি বোঝা যায়, কাজকে কখনো ছোট করে দেখলে হবে না। এই ছেলেটা কিন্তু তার পড়াশোনা কিন্তু প্রায় শেষ পর্যায়ে ধরলেই চলে, ঠিক আছে, কিন্তু সেও তারপরও কৃষিকাজে সে মনোযোগী হয়েছে। কৃষিকাজে সে কিন্তু খুব গুরুত্ব দিচ্ছে কৃষি খাতকে টিকিয়ে রাখার জন্য, ঠিক আছে। তো তার কাছে কিছু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনার নামটা কি? নাম হচ্ছে পিএল হাসান। পিএল হাসান। আচ্ছা, আপনি কোথা থেকে আসলেন? এই তো দেখা যাচ্ছে কাজ করে আসলেন। হ্যাঁ, ধানের বীজ রেডি করার জন্য। আচ্ছা আচ্ছা, রেডি করছি। অবশ্যই আপনি পড়াশোনা করেন। হ্যাঁ, অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা, তারপরও এই যে অনার্স সেকেন্ড ইয়ারে পরে আপনি এখনো এই যে হাতে সে 15 দিনের লাঙ্গল, মই, কাঁচি, কোদাল এগুলি নিয়ে আপনি এখনো ব্যস্ত। আপনি তো অন্য কিছু তো মানে করতে পারেন। না, আছে এসে অন্য পার্ট টাইম জব আছে, তবে এটা তো আমার কৃষি কাজ, এটা হচ্ছে আমাদের মাটি মানুষের কাজ, ঠিক আছে। না, অনেকে তো এটা অবহেলা করে। অনেকে তো কৃষি কাজে তারা নামতেই চায় না, মানে যে একটু পড়াশোনা করার পরে তারা জমিদার হয়ে যায়, তারা কৃষককে দেখতে পারে না। সবাই তো আর সমান না, বুঝছেন। তে যা কাজ হচ্ছে আমাদের এই ইসলামিক, যদি আমরা দিক বিবেচনা করি তাহলে আমাদের নবীরাও, ঠিক আছে, তারা তো কাজ করছে। হ্যাঁ, দিনের যারা আছে দায়ী আছে, ওনারা সবাই কাজকর্ম করে খাইছে না, এখন এই যে আল্লাহ তাআলা সবাইকে কাজ করে দিতে। কাজ তো কোনো ছোট না, আমি দুর্নীতি না করলাম, চুরি না করলাম, এসব না করলাম, হ্যাঁ, মানে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, কৃষি খাত তো মনে করেন যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে আপনাদের মতন তরুণ প্রজন্ম যতই শিক্ষিত হবেন ততই কিন্তু আপনাদের মেধা, জ্ঞান, শক্তি বাড়বে। তো ওই মেধা যদি আমরা কৃষি খাতে লাগাই তাহলে অবশ্যই আমাদের কৃষি খাত কিন্তু উন্নত হবে, তাই না? অনেকটা এগিয়ে যাবে, অনেক। তাহলে আমরা চাইবো যে আপনাদের মতন শিক্ষিত যারা আছে, শিক্ষিত সমাজ, ঠিক আছে, তারা অবশ্যই কৃষি খাতে তারা মনোযোগী হওয়া উচিত। অবশ্যই। অনেকে চেয়ার টেবিল নিয়ে অন্য অন্য চাকরির পিছনে ছোটে, ছোট কিনা? অন্য চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হোক, নিজে উদ্যোক্তা হোক এবং কৃষকদেরকে বাঁচাক, নাকি? তাহলে আপনি কি চান যে কৃষক বাঁচুক? আপনি কি, এবং আপনি কি কৃষকের সন্তান হিসেবে আমি অবশ্যই চাই কৃষক বাঁচুক, কৃষকরা ভাবে দিন। আচ্ছা, যুব সমাজের উদ্দেশ্যে কি বলবেন? যুব সমাজ তো এখন নষ্ট হয়ে যাচ্ছে, কাজে কর্মে মনোযোগী হচ্ছে না, বাজে নিশায় আসক্ত হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? যুব সমাজের উদ্দেশ্যে একটাই আমার বার্তা, ওরা সরকারি চাকরির পিছনে না ছুটে যদি নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, নিজস্ব উদ্যোক্তা হইলে তার দ্বারাই অন্য 10টা ছেলেরে সে চাকরি দিতে পারবো, ঠিক আছে। জি জি জি। হ্যাঁ, সে আপনি সরকারি চাকরি করে যতটা ইনকাম করবো, এর চাইতে আমি মনে করি যে দ্বিগুণ ইনকাম করতে পারবো যদি উদ্যোক্তা হয়। এবং নিজের কৃষি জমি সে করবে না তাহলে অবশ্যই অবশ্যই। তাহলে এই যে দেখতে পারতেছেন পিএল হাসান চৌধুরী, উনি একজন শিক্ষিত ছেলে। উনি এইমাত্র তার ক্ষেত থেকে উনি কাজ করে করে উনি তার বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। অত্যন্ত ভদ্র এবং মেধাবী ছেলে। দোয়া করব তার মতন যেন ঘরে ঘরে একজন সন্তান হয় এবং কৃষি খাতকে টিকিয়ে রাখার জন্য সে যেন, মানে তার মতন যেন আরো সবাই যেন এরকম উৎসাহিত হয়, ঠিক আছে। তো দোয়া করবেন পিএল সরকারের জন্য,